আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন। আজকে একটা হাদিস আপনাদেরকে শোনাবো, তাই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। আমার এই হাদিসের কথাটা যেন সকল মুসলিম ভাই বোনদের কান পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছে যায়। যেমন আল্লাহ রাসূল বলতেছেন, আমার কোন উম্মত যদি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চায়, সে যেন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে। কথাটা আবার বলি, আল্লাহ রাসূল বলতেছেন, আমার কোন উম্মত যদি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চায়, সে যেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফজরের নামাজ আমাদেরকে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই এবং কি সকলেই ফজরের নামাজ এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আর একটু বলি, মুমিন বান্দারাই শুধু ফজরের জামাত ধরতে পারে এবং কি ফজরের 2 রাকাত ফরজ নামাজ মুমিন বান্দারাই পড়তে পারে। আল্লাহ তাআলার দুনিয়ার ভিতরে রহমত শুরু হয়ে যায় ফজর থেকেই। আর যারা ফজরের নামাজ পড়েন তারাই ফিল করতে পারেন যে ফজরের নামাজটা আসলে কি ধরনের নামাজ। 5 ওয়াক্ত নামাজের থেকে 5 ওয়াক্তের যে নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ। তাই আমরা সবাই, সকল মুসলিম ভাই বোনরা সবাই চেষ্টা করব ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য। আরো বলি, ফজরের নামাজের আরো অনেক উপকারিতা আছে। যারা ফজরের নামাজ আদায় করেন বা আদায় অনেকদিন যাবত করে আসতেছেন, তারাই হয়তো বুঝতেছেন যে ফজরের নামাজের কি ফজিলত। যারা সবসময় ব্যায়াম করেন সকালবেলা ঘুম থেকে উঠে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সকালে যখন উঠেন আর একটু সকালে উঠে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করবেন। আমার মনে হয় না যে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আরো কোনো ব্যায়াম করতে হবে।